মঙ্গলবার তমলুকে লক্ষণ শেঠের অনুগামীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব এবং লক্ষণের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিশনের 2 সদস্য। কিন্তু সেই ঘটনা একেবারে লক্ষণের পরিকল্পনা মাফিকই ঘটানো হয়েছে বলে 24 ঘন্টার মধ্যে শীর্ষ নেতৃত্বের কাছে বিস্ফোরক রিপোর্ট দিলেন পূর্ব মেদিনীপুরের অস্থায়ী জেলা সম্পাদক প্রশান্ত প্রধান। রিপোর্টে তিনি জানিয়েছেন, লক্ষণের বিরুদ্ধে গড়া তদন্ত কমিশনের 2 সদস্য মৃদুল দে নৃপেন চৌধুরী এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর আরেক সদস্য রবীন দেবকে মঙ্গলবার তমলুকে শারীরিকভাবে হেনস্থা করার মূল পরিকল্পনা করা হয়েছিল গত 13ই ফেব্রুয়ারি কলকাতায় লক্ষণ শেঠের ফ্ল্যাটে বসে। এদিন আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্বকে প্রশান্ত প্রধান জানান, 13ই ফেব্রুয়ারি সকালে তিনি সিপিএম রাজ্য দফতর থেকে চিঠি পান। চিঠিতে বলা হয়, লক্ষণ শেঠের বিরুদ্ধে যে কমিশন গঠন হয়েছে তার সদস্যরা জেলায় গেলে তাদের যেন সহযোগিতা করা হয়। এই চিঠির কথা সেদিনই তিনি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যদের জানিয়ে দেন। প্রশান্ত প্রধানের অভিযোগ, 13 তারিখে সন্ধে কলকাতায় লক্ষণ শেঠের ফ্ল্যাটে পূর্ব মেদিনীপুরের মোট 26 জন সিপিএম নেতা গোপন বৈঠক করেন। এই বৈঠকে জেলা সম্পাদক মণ্ডলীর 5 সদস্য তমালিকা পণ্ডা শেঠ, অমিয় সাহু, প্রণব দাস, প্রশান্ত পাত্র এবং শক্তি বেরা উপস্থিত ছিলেন। সেখানেই পরিকল্পনা হয়, কমিশনের সদস্যরা যেদিন তমলুক যাবেন তাদের তদন্তের কাজ শুরু করতে দেওয়া যাবে না। এই পরিকল্পনা মাফিকই মঙ্গলবার কমিশনের 2 সদস্য মৃদুল দে নৃপেন চৌধুরী এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব তমলুকে পৌঁছলে তাদের চূড়ান্ত হেনস্থা করা হয়। সুপ্রিম কোর্টে 3 অপরাধীর মৃত্যুদণ্ড খারিজের পর 24 ঘন্টাও কাটল না। রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সব অপরাধীকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করল জয়ললিতা সরকার। বুধবার তামিলনাড়ু মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিধানসভায় জয়ললিতা জানান, রাজীব গান্ধী হত্যার 7 অপরাধী 14 বছরেরও বেশি সময় জেলে কাটিয়েছেন। সেই কারণে তাদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিদ্ধান্ত কার্যকর হলে ছাড়া পাবেন সান্থান, মুরুগান, পেরারিভালান, নলিনী, রবার্ট পিউস, জয়কুমার এবং রবিচন্দ্রন। জয়ললিতার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এমডিএমকে। যদিও তাঁরা যে এটাকে ভালোভাবে দিচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। কেন্দ্রের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারির সুরে এদিন জয়ললিতা বলেন, 7 অপরাধীর মুক্তির ব্যাপারে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানো হবে কেন্দ্রকে। কেন্দ্রের অনুমতি চাওয়া হবে। 3 দিনের মধ্যে উত্তর না পেলে ফৌজদারি কার্যবিধির 432 ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে 7 জনকে মুক্তি দেবে তামিলনাড়ু সরকার। ঘটনাস্থল বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ, কিন্তু নিহত বা অভিযুক্ত কেউই কলেজের পড়ুয়া নন। আর এই ঘটনা ঘিরে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। মালদা রতুয়ার বাসিন্দা সত্যেন মণ্ডল পরিবারের দাবি, সম্প্রতি তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। চিকিৎসার জন্য মঙ্গলবার সত্যেনকে নিয়ে বহরমপুরে আসেন তার ভাই শক্তি মণ্ডল। সঙ্গে আসেন তাদের এক প্রতিবেশী গোষ্ঠবিহারী মণ্ডলও। সত্যেনের ভাই শক্তি মণ্ডলের দাবি, রাতে তারা কোনো হোটেল পাননি। তিনি কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন ছাত্র। সেই পরিচিতির সুবাদেই তিনি ভাই ও প্রতিবেশীকে নিয়ে ওঠেন কলেজের হোস্টেলে। অভিযোগ, রাতে হঠাৎই সত্যেন মণ্ডল গোষ্ঠবিহারী মণ্ডলের ওপর চড়াও হন। কাঠে টুকরো দিয়ে তার মাথায় আঘাত করেন। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু ততক্ষণে গোষ্ঠবিহারী মণ্ডলের মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, তারা বাইরের কাউকে হোস্টেলে তোলার ব্যাপারে কিছুই জানতেন না। অধ্যক্ষের প্রশ্ন, হস্টেলের সুপার কেন বিষয়টি জানতেন না, আর জানলে তিনি কেন কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানাননি? স্বাভাবিকভাবেই এই ঘটনার পর কৃষ্ণনাথ কলেজের হোস্টেলের ছাত্রদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগোলো মেসির বার্সেলোনা। অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে ইব্রাহিমোভিচের প্যারিস সাঁ-জার্মেঁ। ম্যানচেস্টারে প্রি কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে উড়িয়ে দিল বার্সা। গোল দুটি করেন মেসি ও দানি আলভেজ। প্রথমার্ধ গোলশূন্য হলেও বল দখলে লড়াইয়ে বরাবরই এগিয়ে ছিল ক্যাটালানরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মেসিকে ফাউল করে বসলেন ম্যান সিটির আর্জেন্টিনীয় ডিফেন্ডার ডেমিশেলিসের লাল কার্ডই ম্যাচের টার্নিং পয়েন্ট। 54 মিনিটে পেনাল্টি থেকে গোল লিওনেল মেসির। এরপর 10 জনের ম্যান সিটির ওপর আরও চেপে বসে বার্সেলোনা। শেষ লগ্নে আরও একটি গোল করেন দানি আলভেজ। অন্যদিকে এদিনই প্যারিস সাঁ-জার্মেঁ বায়ার লেভারকুসেন ম্যাচে ইব্রা বিস্ফোরণ। প্যারিস সাঁ-জার্মেঁর কাছে 4-0 গোলে ধরাশায়ী বায়ার লেভারকুসেন। 39 ও 42 মিনিটে ইব্রাহিমোভিচের জোড়া গোল। বাকি দুটি গোল করেন মাতুইদি ও ক্যাবে।